এর আগে তো 4 জায়গা হইলো, এবারও দিয়ে দেখো থাকে নাকি। ওই বাড়ি যে হবে, বিয়ে বাড়ি যে হবে। হাঁটো হাঁটো। কি করছিস তুই? আরে বাবাজি শোনো, কবিতা কবুল বলার আগে কবি এটা এখন কি করবো? মেয়েটা বিয়ে দিলাম 3-4 জায়গা, একটা জায়গাও মেয়েটা থাকার কথা হইল না। কি একটা সমস্যা আছে, এই সমস্যার জন্য মেয়েটা নিয়ে খুব টেনশনে আছি। ওর মাটাও মারা গেল, আবার আমারও মারি গেল। আমি যে কি এখন করবো কিছু বুঝতে পারতেছি না। এই মেয়ে বিয়ে দেওয়ার খুব জ্বালা, কি যে করবো কিছু বুঝতে পারতেছি না। আবার সে ছেলেটা কোনে গেল, সে ছেলেটারও দেখতেছি না। আব্বা আব্বা আইছিস বাপ, তুমি কি এত টেনশন করো আমি তো বুঝতে পারলাম না। আর কি টেনশন করবো রে, তোর বোনটা নিয়ে খুব টেনশনে আছি আমি। আমাদের মুখের দিক তাকায় তো তুমি একটু হাসি খুশিতে থাকবা। আজ মনে কাল 2 দিন তুমি মুরব্বী হয়ে গেছো, এখন তুমি সবসময় হাসি খুশি আমরা দেখতে চাই। হাসি খুশিতে আসে না রে বাজান। কে? কারণ তোর বোনের 3-4 জায়গা বিয়ে দিলাম, একটা জায়গাও তোর বোন ঘর করতে পারলো না। টেনশনেই আমি শেষ। সমস্যা থাকলে ঘর করবে কিরাম করে? বোনের নিয়ে তো বিয়ে দিয়েই যাচ্ছ, কোনো জায়গায় টেকছে না। মেয়েটা যেহেতু জন্ম দিছি, বিয়ে তো তার দিতেই হবে। আমি বাপ, আমার একটা দায়িত্ব আছে না। তাহলে একটা ছেলে দেখার ব্যবস্থা করতে, একটা ছেলে দেখতে হবে, আবার বিয়ে দিতে হবে, নাহলে কতদিন হবে ঘরে রাখবা। আমি ওই চিন্তাটাই করতেছি যে এবার একটা ঘটকের সাথে কথাবার্তা বললি। আমিও দিন দিন বড় হচ্ছি, বোনটা বিয়ে দিতে পারলে এই বাড়িতে কোনো লোকজনই থাকছে না, তাহলে আমি বিয়ে করবো না। তোর বোনটা একবার পার করা পারলি পরে তারপর তোর বিয়ে থা দিয়ে একটা বৌমা ঘরে নিয়ে আসবো। আমারও এই চিন্তা ভাবনা। সারাদিন বারান্দায় বসে যদি ভাবো তাহলে কি বোন বিয়ে হবেন নাকি? তাহলে কি করবো বাপ, তুই তো বড় হয়েছিস, তুই একটা বুদ্ধি শুদ্ধি তোমার দিবার পারিস। বড় হয়েছি, এখন ঘটক মটক তাহলে ধরো বোনটা বিয়ে দিতে হবে, আর কতদিন এভাবে রাখবা? এর আগে তো 4 জায়গা হইলো, এবারও দিয়ে দেখো থাকে নাকি। ঘটকের সাথে কথা বলবো। কথা কও না, কথা বলে কিরম করে হবে? তাহলে এক কাজ কর, তুই যখন বুদ্ধিটা দিলি তাহলে তুই একটু ঘটকের সাথে কথাবার্তা বলার চেষ্টা কর। আমিও যে একটা ঘটক দিয়ে শুনে ঘটকের সাথে কথাবার্তা বললে যদি মেয়েটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায়, ওর পার করা ফেললে তারপর বাবা তোর একটা বিয়ে সাথে দিয়ে একটা বৌমা করা। তুমি দেখো, তুমি যাও আর আমি এদিকে ঘুরছি, দেখি ভালো একটা ছেলে পাওয়া যায় নাকি, কারণ বোন এভাবে ফেলে তোলা যাচ্ছে। মানুষ কি কয়, তুই যা, তুমি সব কাজ বাদ দিয়ে আগে ছেলে খোঁজো দিনে যাও। আমি দেখছি, আমি এদিক দেখছি, যাও। আব্বা কোনে গেল? আব্বা আব্বা আমার সে ভাইটাও কোনে গেল? ভাই, ওই ভাই, তাহলে এরা সকালবেলা ওইটা কোনে গেল? আমি একটু বাইরে যেতে চাইলাম আমার বান্ধবীর বাড়ি, তা তো হবে না দেখছি। আব্বারা কি ভাত খেয়ে গেল না খেয়ে গেল? মনে হয় তো আমারই রান্না করা লাগবে না, আর আমি তো রান্না করেই থাকি। আব্বা আব্বা, এই ভাই, এরা কেউ বাড়িতে নাই, যাই রান্নাটা করেই আসি। ছেলে একটা কথা বললো, এমনি ঘটকের সাথে দেখা হয়, কিন্তু আজকে দেখতেছি না দোকানে বিয়ে হবি না রে, ওটা বিয়ে হবি না রে, ও বিয়ে বাদ দাও, দোকান বন্ধ। হ্যাঁ আচ্ছা, তুমি ওই শোনো, ওই মেয়ে ফিরে নামতে যাচ্ছে আমি আজকে, ও বিয়ে বাদ দাও তুমি। অন্য চাল দেখো, অন্য চাল দেখো। দোকান বন্ধ নাকি ভাই? আমার খুব তাড়াতাড়ি কন কি করতে ডেকেছেন কন? ভাই, যে বিষয়ের জন্য আপনি খবর দিয়েছিলাম, হ্যাঁ আচ্ছা, সে বিষয়টা হচ্ছে যে আমার ওই মেয়েটা। আপনার মেয়ে? হ্যাঁ। আপনার আবার মেয়ে এখন? আপনার তো এক মেয়ে, আমি তো সে বিয়ে দিয়ে দিলাম, সে কুল ছাড়া। বিয়ে তো ভাই দিছিলেন, আচ্ছা, কিন্তু সেই তো আবার চলে আসে। আর মেয়ে ছেলের কপাল তো এই 4 ইঞ্চির মধ্যে যা হবে তাই। ওই মেয়ের আবার বিয়ে দেবেন? হ্যাঁ, মেয়ে তো বিয়ে দেওয়াই লাগবে আমার। ও ছেলে তো একটা আছে, শোনেন কি কারণে ছেড়ে দিলে একটু কম দিনে? ভাই লজ্জার এটা ব্যাপার স্যাপার এসব। আরে লজ্জার ব্যাপার কি? আপনার মেয়ে মানে আমার মেয়ে, তো এর ব্যাপারে লজ্জা কি? কন আপনি কন, বলতেই হবে। হ্যাঁ কবেন তো ঠিকই। বলছি কি, আপনি তো নিজেই বিয়ে থা দিয়ে দিলেন, তা তো বটে। এখন আমার সেই মেয়ে আপনি এক জায়গা দিয়েছেন, তার আগেও আরো 3 জায়গা দিছি। তা তো আমার কাছে কইয়াই দিস। মেয়ের একটা সমস্যা কি ভাই? আরে
এ তো মামুলি ব্যাপার, বিছিয়ান ভরিয়ে পিসাব করা এবার কোনো ব্যাপার না। কানে কওয়া লাগে। আরে শোনেন, বিছিয়ান ভরিয়ে আপনার মেয়ে প্রসাব করে, তাই না? এই বিছিয়ান ভরিয়ে যে মেয়ে প্রসাব করে, এর যদি যে ছেলে শুয়ে পড়িয়ে গাল দিয়ে হড়হড় 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 করে নাম ফেলে, সেই ছেলের সাথে বিয়ে দিলি কাট টু কাট, সেম টু সেম, আর কোনোদিন ছাড়াছাড়ি কোনো কথা হবে না, বুঝতে পেরেছেন? আর ওই ছেলেটা তো একদম ক্লিয়ার ছিল, ওই জন্যই আপনার মেয়ের ভাত দিনি। ওই নিয়ে টেনশন করা লাগবে না। চলেন আপনার বাড়ির বাচ্চা কথা হবে, চলেন। এরকম ছেলে আপনার হাতে আছে? আরে আছে মানে কি, ডজন ডজন আছে। হঠাৎ তাহলে কি এমনি করে নাকি? আর ছেলের চেহারাটা দেখেন, এই দেখেন, এই ছেলে হলে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে। শোনেন, কালো জগতের আলো কথায় আছে না, কালো হলো ছেলেটার মানান গঠন দিকে আছে। নদীর জল গোলা ভালো, কালো ভালো। ওই তো, ওইটাই তো কথা। চলেন ভাই, বাড়ি ঘরে যাই, চলেন। আচ্ছা ভাই, করছে কি? হ্যাঁ, কথা তো হলে বললামই, আচ্ছা এখন বাড়ি পর যাওয়ার দরকার নেই, আমি বাড়ি যাই, আপনিও যান। যাইয়া হ্যাঁ, সওয়ালের সাথে কথাবার্তা বলে সওয়ালের একবার নিয়ে তারপরে একবারে আসেন। না আমি আবার বাড়ি ঘরে যাচ্ছিলাম, যদি এটা ডিম ভাজা হয়তো খাওয়ার জন্য তো ভাই, ও হবে নি হবে নি, আপনি হলে যান। হ্যাঁ, আপনার বাড়ি আমার বরাত থাকলে হবে, আজকে ধর নেই হইলো না। আচ্ছা ঠিক আছে, তাহলে যান, আমি ছেলের সাথে কথা কয়ে আপনার ফোনে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো দেন ভাই। হ্যাঁ। খালি সেই ছেলেটার 100 দিন ধরে কলাম, যখন তুই বড় হয়েছিস ঘর বাড়িটা করে নে, কি ডাকার কথা শোনে, ও ওর মতো ঘুরে বেড়াই, আমার কথা শোনেও না। তাহলে তোর বাপটা নেই, আমি এরকম। আবার বিয়ের কথা বলি, বাবা বিয়েতেই করে গাছে ভাত দিছে রে। আমি মেয়ে মানুষ, আমি একটা মেয়ে মানুষ কোন নিয়ে এসে রাখবো? তা নাই হইলো, সে পল্টু গেছে এখন। সকালবেলা তো উঠে দেখলাম হাত মুখ দিয়ে ব্রাশ করে বেশ সাপ ছুট মেরে জিজ্ঞাসা করলাম কাছে আসছি তো আসছি, কলেজে যাওয়ার কথা কি কলেজেও কি গেছে? খাওয়া নেই দাওয়া নেই, ঠিক মতো গোসল করবে না। আমার চিন্তা ভাবনা একটু ঘুমাই না যে আমার একটাই ছেলে, 5টা না 10টা না, একটা মাত্র ছেলে। আর এখনকার দিন কালু তো ভালো না। আমার একটা মোবাইল কিনে দিদি কইছে, মোবাইলও কিনে দেয় না। কাই তুমি মোবাইল কি করবা? আমার বড় মোবাইল লাগে না। ও ঘটক ভাই, কিরাম আছো? এই তো আছি, ভালো ভালো আছেন? ভালো তো আছি, তুমি যে কথা কইছিলে খাপে খাপে মিলিয়ে গেছে। মিলে গেছে? হ্যাঁ, একদম খাপে খাপে মিলে গেছে। হ্যাঁ, কোন এই গ্রামে দেখো, ভাই? দাঁড়াও। আরে গিরাম কি করবা, দিবা সওয়াল বিয়ে, সওয়াল আমাকে দিচ্ছি আমি বিয়ে। এই দেখো মেয়ে, দেখেছো? মেয়েরা তো বেশ মিষ্টি চেহারা, আমার তো ভালোই লাগে। খালি মিষ্টি চেহারা না, যেরাম ঠোঁট সেরাম নাক সেরাম দাঁত। হ্যাঁ, দেখো অবস্থা নাকি। তা ভাই এই মেয়ের বাড়ি কোনার অবস্থা? আরে এই যে চর খাজরে বাড়ি, জানতো না? চর খাজরে বাড়ি। চর খাইতে পারে? হ্যাঁ, শোনো, এটা রহস্যের কথা। ও বিয়েও আছে, হ্যাঁ, বিয়ে চুলদাড়ি পাকিনি, ওই তোমার মতো উপযুক্ত লোক, তাতে আত্মীয়তা করে একটু শান্তি পাবা। ভাই আমার বিয়াই জানতাম, আমার বিটার বটা ভালো হতে হবে। আরে বিটার বউ তো সে কি কব, বিটার বউর কথা শুনলি মনে হয় কি মিষ্টি ঝরিয়ে পড়তেছে, মধু টধু সব ঝরিয়ে পড়তেছে। না আপনার কথা আমার বিশ্বাস হয়। আরে বিশ্বাস হয় না মানে কলেন নাকি? আমি যে কয়টা বিয়ে দিচ্ছি আপনার এই মহল্লায়, একটা কি কোনো 19-20 পাইছেন? এই জন্যই তো আপনার কাছে বারে বারে বলেছি যে আমার ছেলেটা বিয়ে দিয়ে দাও। সে পল্টু কানে সকালবেলা যে বেরিয়েছে কোনো খোঁজ নেই, সেই বকবকি টাকা একা করতেছি বসে। শোনেন ভাবি, এর মধ্যে আর একটা কথা, কথাটা হচ্ছে আবার বিধবা লাগার কিন্তু একটু দাম থাকে কম। দেখা যাচ্ছে তুমি আমার সাথে সবকিছু শেয়ার করলে সবকিছু ঠিকঠাক, পল্টু এখন এসে কইলে তো আমি বিয়ে করবো না, তাহলে তো আবার আর এক জ্বালা। তুমি না, সওয়ালের সাথে সমন্বয় করো তো ঠিক মতো। আমি অম্বার ছেলে, আমি শিক্ষা দিইনি। আমার ছেলে এই কি গো বাবাজি, বসো বসো বসো, তোমার কথাই করছিলাম। আমার কথা কি আছে, মার সাথে কি আলাপ আছে? বাবু ওই যে বাবা- দাঁড়াও ভাবি, আমি বুঝে করছি বাজান, বলছি যে বিয়ে খাওয়া তো বাড়ি করতে হবে, আমরা মুসলমানের সন্তান। তখন তোমারও বয়স টেয়ার হয়েছে, তোমার মা আমার সেই কথা করছিল, যদি শাক তুলছিল আমি যাচ্ছিলাম, সে কথাটা বললো যে ভাই দেখে শুনে এটা বিটার বউ ঘরে নিয়ে আসতে হবে, আপনারও বিটার বউ আমারও বিটার বউ, সেই কায়দাই বাবু কি কব গো? চাচা শুনেন, হ্যাঁ, আমার মা বিটার বউ কইয়ে 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 গে বিটার বউ আনো, বিটার বউ কইয়ে কইয়ে ফেলা বন্ধ দিলে ভাই, অনেক সময় হুশ বন্ধ হারিয়ে যায়। ঠিক আছে, আমি এতদিন রাজি ছিলাম না, মেয়ে যদি আমার মা যদি পছন্দ হয় তা আমার পছন্দ আমি দেখবো না। আমি বললাম না বাজান, কাকা ভাই। শোনো, তোমার মার একবারে পছন্দ, বুঝতে পেরেছো? একবার পছন্দ হইলো ঠিক আছে, বুঝলাম। মেয়ে কি ঠিক আছে আপনার? হ্যাঁ, মেয়ে ঠিক।
ও বাবা মেয়েটা সব ঠিক করে থাইয়েছে তোর চাচা এখন মনে এটা করছে ঠিকঠাক থাকে, কোন রকম কোনো বরযাত্রী যাবে না। আমি যাব, যদি ঘটক মানাতে পারে তাহলে বিয়ে হবে। তুমি একাই যাবা তাহলে। শুনো, এখন তো ডিজিটাল বাংলাদেশ। এই দেখো মিয়াটা, তুমি এক নজর দেখো, এই দেখো, এই দেখো। আমার দাবার দেখা আমার ব্যাপার না। মা তোমার পছন্দ হয়ে গেছে, আমার পছন্দ হয়েছে। তাহলে তুমি থাকো, আমি যাবো আর আসবো, ও নিয়ে চলে আসবো। চলো, চলো। ও, তাহলে তুমি একাই যাবা বিয়ে করতে। একা যাবে না, তো 10 জন বাইন্দে দিয়ে যাবো। মানুষের খাওয়া কোনো লাভ নেই আজকাল। বাবাজি, হ্যাঁ, কিন্তু মুড়ি টুড়ি হইতো না। ওই বাড়ি যে হবে, বিয়ে বাড়ি যে হবে। হাঁটো হাঁটো। মা তুমি থাকো, বদনায় পানি নিয়ে এনে বসে থাকবা, আসলেই পানি মেরে দিবা। আইসো গো। হ্যাঁ চলো। ভালোই ভালো যাও বাবা, যা মেলা দিন পরে আমার ছেলেরা বিটারবো নিয়ে আসতে পারি। আমি একটু কাজের দায় বাঁচবো নি, আল্লাহ একটু বাঁচাবে নি আমার। মা কম না করে তাড়াতাড়ি বাইরে। আর সকল কো সকল আমার বাড়ি বাসো কে? পার্টি পার্টি হলে তাড়াতাড়ি সব রেডি কর। আমি আমার বান্ধবীর বাড়ি যাচ্ছিলাম। সকল কর সকল। ওই সকল বেসো করে ছেলে মেয়ে বেসো। আইসি মাঝে ফটো ছেলে সাথে করে নিয়ে আসতে তাড়াতাড়ি সব কিছু ready। আব্বা হ্যাঁ? অটো কাটছে মানে আরে তোর বিয়ে। আমার আবার বিয়ে? হ্যাঁ, আবার বিয়ে দিবা? এই যে 6-7 বার হচ্ছে। তুই তো কোনো জায়গায় থাকতে পারিস নাই। এবারে ঘটকের দ্বারা একটা সাল দেখেছি, সাল নিয়ে ঘটক আসছে, মানে 2-1 মিনিটে তোর বাড়ি ফেরত চলে আসতেছে। তোর আবার বিয়ে দেবো। ও আব্বা, আমার বিয়ে দিবা? তোর বিয়ে দেবো না, তোর কি সারা জীবন ঘরে বসবো নাকি আমি? এই কি 2-3 মাসও টেকবে না, দেখো আবার বাসার ঘরে না দিয়ে যায়। আল্লাহ ভরসা, কপালে যদি থাকে অবশ্যই টেকবে। তুই কর। এই সকল কোনো কথা কবে না, বিয়ে আজকে হবেই। হ্যাঁ তুই এদিকে এদিকে আয়। ওই চেয়ারম্যান ঠিক কর, ছেলে চলে আসতেছে এখনই আসছে। এখনই? এখন মানে 2-1 মিনিট ঢুকে বললো। ও আল্লাহ, আমি আমার বান্ধবীর দাওয়াতও তো দিতে পারলাম না। দাওয়াত টাওয়াত কারো কিছু দেওয়া লাগবে না। আমরা, তুই আছিস, সদল আছে, আমি আছি, আমরাই 3 মিনিট দিয়ে কাজটা সারি ফেলাবো। ও, তা আমি কি এখন বুঝে পারবো? তুই এক কাজ কর, চেয়ারটা দিকে নিয়ে আয়। এখনই চলে আসছে। ওই, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি ভালো আছেন? ভালো আছেন? বাবাজি আসেন ভাই। ও ভাই আয়, বসেন। আরে বাবাজি তুমি চেয়ারে আমি এই জায়গায় বসি। ছেলে ভাই বসো। বয়। এইটা দিলো ভাই। হ্যাঁ, এমনই। এইটাই কি ছেলে? হ্যাঁ, এইটাই ছেলে। তিনি কি আমার শ্বশুর? আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি বাবা। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। দাদা উঠে বসো। বিয়ের আগেই দেখ বাবু, তোমরা বাচ্চা থাকা নিলে আমরা সে আদারে থাকবা না। বিয়ে হলে তো বাপ কি? চাচা হ্যাঁ। দেখো আমার তো কি সমস্যা। হ্যাঁ ভাই, তা মেয়ে মুনি ডাক দাও। মা কমলা করে গুছাচ্ছে, গুছাই আসছে। আলাদা। একটু কথাবার্তা বলেন। বিভিন্ন কমলা। এদিকে এসে, এসে। এদিকে আসো। আরো বসো বাবু, বসো। নিজেই বসো। তোমার 2 আব্বার পাশেই বসো। আমার উঠাও আব্বা, আমি তোমার আব্বার মতো। হ্যাঁ বাজান, তোমাকে একটা কথা আমি করি। এই দেখো, হরদমিনী জিনিসটা দিকে নাও। সেটা হচ্ছে এর মেয়ে আগো মা কুমলা, এইটা কিন্তু ছেলে সারা জীবন ভাত কাপড় দেওয়ার মালিক কিন্তু হিলাইয়ে আর ভাত তো দেবে উপর আর আল্লাহ। এখন তুমি বাবু দেখে শুনিয়ে দাও। ভাই যুগ জামানা মেয়ে ছেলে পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ। দিবানে দিবানে আমার বোনের দিবানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবে বাবু। তুমি প্রিয় আনতে গেলে দিয়ে দেবে। দেবু দেবানে। মা তোর ছেলে দেখে পছন্দ হয় কি? তাহলে হবে না হ্যাঁ চাচা, হ্যাঁ তাহলে এবার দেও, পড়িয়ে দাও বিয়ে। হ্যাঁ, পড়িয়ে তো বাবু বিয়ে দেবো, কিন্তু তোমার বাড়িও 2টা নুন ভাত হইল না, এবারেও কয়টা মুড়ি টুড়ি তাও ছিঁড়ে মুড়ি কিচ্ছু হইল না। আচ্ছা। ঘটকের বাজার তো খেরবেই ডাউন হয়ে যাচ্ছিল। বলছি কি বিয়েটা দিয়ে টিয়ে দেন, একদিন দাওয়াত করে নিয়ে আসে ভালো মন্দ খাবেন। হঠাৎ করে বিয়ে বোঝেনি। ওটাও বাকি করবা। হঠাৎ করে বিয়ে ওগো বোঝেনি। শুনো, তাহলে এবার বিয়ে ওই ডিজিটাল কায়দায় দিই। দেখি বাবা যে তোমার হাত দাও। চাচা টুপিটা তাহলে আমি নিই। জানি। ডিজিটাল কায়দা। হ্যাঁ, ডিজিটাল কায়দায় দেখি মা তোমার হাতটা দাও। বাবা যে হাতটা দাও, এই দেখো। আল্লাহু আকবার, বিয়ে কিন্তু হয়ে গেল। হয়ে গেছে। আল্লাহর কালাম তো দিলাম এর মধ্যে। হ্যাঁ। হ্যাঁ, শোনো বাবাজি, তোমার একটা কথা, এ মেয়ে যদি পিছন ফেরে, পিসাব ফেরে, পায়খানা ফেরে, তাও কোনো ব্যাপার না, বুঝতে পেরেছো? আর শোনো আম্মু, তোমার আমি একটা কথা কই, এই ছেলের যদি প্রতিদিন নাল রাত্রি পড়িয়ে 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 বালিশ ভিজে যায়, তাও কিন্তু তুমি কোনো কথা কইতে পারবা না। এই ঘটক! কি করছিস তুই? আরে
বাবাজি শোনো কবিতা কবুল বলার আগে কবি এটা এখন এখন কই না এই বাবু তুমি থামো গো এখনো বুড়ো শ্বশুর হও নি তুমি এখনো হও নি কিছুক্ষণ আগে যে তুমি খুব আব্বাকে ফেসো করে ফেলছো না মেয়ে বিছান ভরে মতে পারে মেয়ে বিচার ভরে মাত্র তোমার তো একটা অব্বান আছে কি অভ্যাস আছে? কথা তো তুমি এখন আমার কাছে কওনি কি? তোমার মা ঠিকই কই আছে হ্যাঁ কি? তোমাদের নাল বলে রাত্রি শুয়ে পড়িয়ে শুয়া পড়ে লাল পড়ে তত বালিশের কুলা ভেজে রে হ্যাঁ তাহলে কাট টু কাট আর ওটা পুরো অফিসের বেশি ভালো রে কিটা এ ভাই আমি বিয়ে করতে পারবো না কোন মেয়ে পারবো না তোমার বিয়ে হয়ে গেছে না আমি পারবো না কিটা পারবে না আরে কেমন বিয়ে হয় শোনো বেশি আড়িও বাড়িও করলে দেখেছো গরু পাড়ে কিভাবে বাসই গার ঘরে দিয়ে কিন্তু গরু পাড়িয়ে তারপর একটা কিছু করে বুঝতে পেরেছো যে বাসই আমি চাচ্ছি না যে বাসই নিয়ে আসি ওই আল্লাহর কালাম পড়িয়ে কাম করিয়েছো এই জিনিস নিয়ে জায়গা সাফ করো বুঝতে পেরেছো কথাটা আমি সেই ঘটক দিদি ভাই মাইনে পাঁচটা এসআই আমার ভাই হ্যাঁ আর তুমি টালটি বালটি শুরু করেছো ও মতে তুমি ধোবা ধোবো না আমি আজকে তো প্যাম্পাস পরাবো প্যাম্পাস না আমি প্যাম্পাস পরবো না আমি আবার মুছবো